শীতের দিন আসলেই মনে হয় খাবারের স্বাদ বেড়ে যায়, তাই না? সেদিন পিঠা খেতে এত মন চাচ্ছিল, তারপরে জান্নাতকে বললাম চল বাহিরে গিয়ে পিঠা খেয়ে আসি। আর সেটা অবশ্যই চিতই পিঠা খেতে যাব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে। একটু আগে 20-25টার মতো হাঁচি দিয়ে উঠলাম। যেই কথা সেই কাজ, জান্নাতের সাথে চলে গিয়েছিলাম বাহিরে। আমার বাসার সামনে যেহেতু মাঠ আছে, আর মাঠে তো হরেক রকমের খাবার বসে। তার মধ্যে এই আপুর পিঠা তো আমি দেখাই সবসময়, গত বছরেও দেখিয়েছি। ইনি সবসময় চাপটি নিয়ে বসে, তো শীতের সময় হচ্ছে পিঠা নিয়ে বসে, মানে পিঠা বিক্রি করে। ভর্তা যেগুলো বানায় সেগুলো অনেক পারফেক্ট হয়, মানে অনেক অনেক মজা হয় বাকি সবদের থেকে। আমার পিঠা আমাকে দিয়ে দিল, আমি প্রায় 5 রকমের ভর্তা নিয়েছি। জান্নাত চিতই পিঠা তেমন পছন্দ করে না, কিন্তু আজকে আমার দেখা দেখি খেয়েছে। লাস্ট একদিন এসে খেয়েছিলাম, জান্নাতকেও একটু খাওয়াই দিছিলাম, তো ওইখান থেকে ওর নাকি ভালো লেগেছে, তারপর আজকে চাইলো খেতে। তাছাড়াও এখানে আসলে ভাপা পিঠা খায়, আর আমার যেহেতু মিষ্টি জিনিস অত পছন্দ না, তাই আমি ভাপা পিঠা তো খাই না। তারপরেও শীত যেহেতু এসেছে, প্রথমবার ট্রাই করার জন্য একটা নিলাম। জান্নাত আমি ভাগাভাগি করে খাবো। চিতই পিঠা জান্নাত 2টা আর আমি 2টা খেয়ে ফেলেছি। তবে জান্নাতের একটু আমাকে দিয়ে দিয়েছিল, লাস্টেও খেতে পারছিল না। তো এই পিঠাটা, এই এতটুকু একটা পিঠা, এটার দাম নাকি 20 টাকা। আমরা পিঠাটা খেতে খেতে একটু ঠান্ডাই হয়ে গেছিল। অবশ্য আমার ঠান্ডা পিঠা অনেক পছন্দ। ভাপা পিঠা যে মিক্স করে বানায় না, ওইটা অনেক পছন্দ। ঠান্ডা হলে অনেক বেশি ভালো লাগে খেতে। আগে আগে নানা বাড়ি গেলে ওখানে ভাপা পিঠা বানাতো, আর যখন একটু গুড়, তারপরে নারকেল, মশলা আর কি সবগুলো বেঁচে যেত, তখন সবকিছু মিক্স করে তারপরে বানাতো। পিঠাটা আমার কাছে খুব ভালো লাগতো। পিঠা খেয়ে চলে গেছিলাম এই মুড়িওয়ালা আঙ্কেলের কাছে। এটা ছিল আলুর দমের মুড়ি। একটা নিয়েছি কারণ পেটে অত জায়গা ছিল না আমার। জান্নাত যেহেতু কম খেয়েছে, জান্নাতের পেটে জায়গা ছিল একটু, তাই একটা নিয়েছি। ও খেয়েছে বেশিটুক, আর আমি অল্প একটু খেয়েছি। পানি পিপাসা লেগেছে, পিঠা খেয়েই খেতে পারি নাই, তার জন্য একটা মজা নিলাম। এখন হাঁটতে হাঁটতে, আমি থাকি ডি ব্লক, তো চলে গেছিলাম সি ব্লকের ওখানে। আর সি ব্লকের এদিকে যে পার্কটা আছে দেখা যায়, এই পার্কের আবার সাইডে রেলিং দিয়েছে। এই জায়গাটা দিয়ে আমি প্রতিদিন আগে পড়াতে যেতাম। এই যে এই জায়গাটার দিকে আসতাম পড়াতে। জান্নাতকে বললাম চল হেঁটে আসি, তো হাঁটতে হাঁটতে চলে আসছি বারোর এখানে। বারোর যে মেট্রো স্টেশনটা আছে ওখানে চলে আসছি। আর শীতের দিনে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে, রাতের দিকে অনেক ভালো লাগে ঢাকা শহরে। এরপরেই আমার মশলা ডিম খাওয়ার এত ক্রেভিংস উঠলো, খুঁজতে খুঁজতে একদম 12 ঘেটে ফেলছি, কিন্তু আমি মশলা ডিম খুঁজে পাচ্ছিলাম না। একটা দোকানে জিজ্ঞেস করলাম মশলা ডিম আছে কিনা, আমাকে বললো হ্যাঁ, তারপর আমাকে এটা ধরাই দিল। যাই হোক, ব্যাপার না, আমি ওটা দিয়ে সন্তুষ্ট, খেয়ে ফেলছি। তারপর হাঁটতে হাঁটতে আবার ব্যাক করেছি বাসার দিকে। বাসার দিকে যেতে যেতে আমার একটা ফুচকার দোকানের কথা মনে পড়লো, যে এখানে একটা ফুচকা পাওয়া যায়, এটা জান্নাতকে খাওয়াই, ওর ভালো লাগবে। হাঁটতে হাঁটতে মাঝখানে এই যে খাম্বাটা, ওইটা নিয়ে দুষ্টামি করতেছিল জান্নাত, যে রাস্তার মাঝখানে কেন দাঁড়াই আছে। তারপরে ওই আঙ্কেলের কাছে চলে আসছি ফুচকা খেতে। আমি যখন রেগুলার এই রাস্তা দিয়ে যেতাম, তখন মাঝে মধ্যে একটু ক্ষুধা পেলে আমি এখান থেকে মুড়ি খেতাম, অথবা ফুচকা অথবা বেলপুরি। দেখেন ফুচকাটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। ছোট ফুচকা আসলেই মজা। জান্নাত মুখে দেওয়ার সাথে সাথে বললো আসলেই মজা এটা। দেন ওর ঝালে হচ্ছিল না, তারপরে আবার ঝাল নিল আঙ্কেলের কাছ থেকে। আমি যে পার্কের মতো দেখালাম জায়গাটা, ওই জায়গাটা আগে আঙ্কেল বসতো, তখন এই রেলিং ছিল না সাইডে। এখন একটা ছোট্ট দোকান নিয়ে ওখানে ফুচকার দোকান দিয়েছে। ছোট্ট একটা দোকান নিয়ে বসে, তবে এটাই তার জন্য অনেক। আমার পেজের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।